তিনজন শিক্ষক আমাদের প্রতি হামলা চালিয়েছিল। যতদিন না তারা আমাদের কলেজ থেকে চলে যাবে বা বহিষ্কার করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মানে আমাদের হামলা করছে তাদেরকে আমরা লাল কার্ড দিয়েছি। মন্ত্রণালয় থেকে আমরা আসানোর কোনো সিদ্ধান্ত পাইনি। আজকের কর্মসূচি হচ্ছে যে তিনজন সন্ত্রাসী বা শিক্ষক বলা যায় উনি আমাদের হামলা করছে তাদেরকে আমরা লাল কার্ড দিয়েছি। অ্যান্ড আজকের কর্মসূচি না মানলে আমরা আগামী 7 কর্মদিবসের মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে শুধু বরিশাল নার্সিং কলেজ নয়, বরিশাল নার্সিং কলেজ সহ বাংলাদেশের সকল সরকারি নার্সিং কলেজ আমরা একত্রতা প্রকাশ করে সারা বাংলাদেশে আমরা আন্দোলনের ঘোষণা করব এবং আমরা সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। আমরা গত 6 মে থেকে আন্দোলন শুরু করছি। আমাদের পরীক্ষা বা মন্ত্রণালয় সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো মন্ত্রণালয় থেকে আমরা আসানোর কোনো সিদ্ধান্ত পাইনি। তো আমাদের আন্দোলন আমরা আবার চলমান করছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযুক্ত 3 টিচার আমাদের কলেজ থেকে বহিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আর দরকারের কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা পালন করব। আপনারা সবাই অবগত আছেন, গত 6 মে একটা আন্দোলনে তিনজন শিক্ষক আমাদের প্রতি হামলা চালিয়েছিল। তখন আমরা সেই মন্ত্রণালয়ে গেছিলাম। তারা আমাদেরকে তদন্তের আশ্বাস দিয়েছিল। মূলত সেই আশ্বাসের কারণে আমরা আন্দোলন শিথিল করেছিলাম। কিন্তু বিগত কয়েকদিন ধরে সেই 3জন শিক্ষক প্রতিনিয়ত আমাদের কলেজ কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং আমাদের 4টা যে বর্ষ আছে 4টা বর্ষের প্রত্যেকটা রুটিনে তাদের নাম উল্লেখ করা হয়েছে। মূলত এখন আমরা আন্দোলনে নেমেছি তাদের 3 জনের বহিষ্কারের দাবিতে। তাই আমরা কলেজ এবং কলেজের ক্লাস এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস সবকিছু বর্জন করেছি। যতদিন না তারা আমাদের কলেজ থেকে চলে যাবে বা বহিষ্কার করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং দরকার হয় পরবর্তীতে আমরা কঠোর থেকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। যদি আমাদের না মানা হয় শেষ পর্যন্ত আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন আমরা না আমাদের প্রাপ্য দাবিটা পাচ্ছি। আর আজকের কর্মসূচি হচ্ছে অবস্থান কর্মসূচি। আর হচ্ছে যে 3 ফ্যাসিস্ট আছে রণফরিদ আজগর তাদেরকে একটু লাল কার্ড প্রদর্শন। আমরা হচ্ছে যদি এই জিনিসটা জানি একটা খেলাতে ফুটবল মাঠে যখন খেলা হয় ক্রিকেটার ফুটবলার যতই ভালো হোক না কেন সে যদি কোনো অপকর্ম করে তাকে সাথে সাথে লাল কার্ড প্রদর্শন করা হয় এবং মাঠ থেকে বিতাড়িত করা হয়। আমরাও ঠিক এই কাজটা করছি। রনি মোল্লা, আলী আসগর এবং ফরিদা বেগম এতদিন ধরে স্টুডেন্টদের নিয়ে যে ছেলে খেলা করছে তারা যে অপকর্ম করছে তার বিরুদ্ধে আমরা এই লাল কার্ড প্রদর্শন করে তাদেরকে কলেজ থেকে বিতাড়িত করতে চাই। সকালে অবগত আছেন যে আমাদের কলেজের যে 3 শিক্ষককে আমরা শিক্ষার্থী কর্তৃক বয়কট ঘোষণা করেছি তারা বিভিন্নভাবে আমাদের উপর হুমকি সহ কলেজ ক্যাম্পাসে বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে এবং কলেজের পরিবেশ নষ্ট করে যাচ্ছে। তারই প্রেক্ষিতে এবং প্রশ্নমূলক রুটিন প্রকাশের প্রতিবাদে আমরা আজকে 3 দিন যাবত আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের কর্মসূচি হলো বিক্ষোভ কর্মসূচি এবং অভিযুক্ত 3 শিক্ষকের কলেজ ক্যাম্পাসে লাল কার্ড প্রদর্শন। আমরা কর্তৃপক্ষকে 7 দিন সময় বেঁধে দিয়েছি। 7 দিন সময়ের ভিতরে যদি অভিযুক্ত 3 শিক্ষককে কলেজ থেকে অপসারণ করা না হয় এবং প্রশ্নমূলক রুটিন বাতিল করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন পাবলিশ করা না হয় তাহলে আমরা পর্যায়ক্রমে শাটডাউন থেকে শুরু করে সারা দেশে নার্সিং কলেজের শিক্ষার্থীদের সহ কঠোর কর্মসূচি পালন করব এবং আমরা আমরণ কর্মসূচি ঘোষণা করব।